এ যুবক তোর চোখ এজন্য দেই নাই তুই মোবাইল দেখবি, এ মা তোর চোখ চুল এজন্য দেই নাই বাজারে বাজারে উড়াবি, এ মা তোর নাকটা এত সুন্দর করে এজন্য বানাই নাই, এরে মা এরে মা এরে বোন, এরে মা এরে বোন, তোর এজন্য চেহারাটা এত সুন্দর করে বানাই নাই, তোর ঠোঁটটা মিষ্টি বানাইলাম, তোর কণ্ঠ মিষ্টি বানাইলাম, তুই নাপিতের দোকানে যে কথা বলস, তুই রিক্সাওয়ালার লগে কথা কর, তুই বাজারে যে তরকারি কিনাওয়ালার সাথে কথা বলো, তোর ছেলেটা বিদেশে এত কষ্ট করে কামাই করে এত কষ্ট করে কামাই করে, তোর স্বামী বিদেশ যায় দেখ কপালটারে পোড়ায়, গালটারে পোড়ায়, কলিজাটারে ভাজা ভাজা করে, দিনের বেলায় পড়ে রাত্রে বেলা ডিউটি করে, আর তুই গ্রামে বসিয়া বসিয়া বাজারে যে কখনো কচুয়া বাজার, কখনো চান্দিনা বাজার, কখনো কুমিল্লা বাজার, তোর বেনিটি ব্যাগ রাস্তায় রইল এগোরো, তোর এজন্য বানাইনে রে মা। তোর চুল আরেকজনে দেখবে, তোর চেহারা আরেকজনে দেখবে, তোর কণ্ঠ ভ্যানওয়ালায় শুনবে। স্বামী বিদেশ থাকে, ওই মহিলার মেয়েটা বাজারে বাজারে ঘুরে, রিক্সাওয়ালায় চিনে, ভ্যানওয়ালায় চিনে, তরকারিওয়ালায় চিনে, অমুকের মাইয়া চিনি। তুমি বিদেশ বইয়া 10 বছর কষ্ট করো, মাথার ঘাম পায়ে ফেলাও, তোমার বউরে সারা বাজারের মানুষে চিনে, তোমার তো লজ্জা থাকার কথা। তোমার চেহারা এজন্য সুন্দর বানাই নাই, তোমার কণ্ঠ এজন্য সুন্দর বানাই নাই, তোমার ঠোঁট এজন্য মায়াবী বানাই নাই, তোমার চোখ এজন্য আকর্ষণীয় বানাই নাই, তোমার চুল এজন্য লম্বা বানাই নাই, তোমার গণ্ড দেশে সুন্দর বানাই নাই, তোমার হাত দেখলে তোমার হাত আরেকজনকে দেখার জন্য বানাই নাই। ফুল মেলান হয়ে যাবে, ফুলে ঘ্রাণ নষ্ট হয়ে যাবে, তুমি ফুলের চেয়ে ভালো, তুমি মধুর চেয়ে মিষ্টি, তুমি সৎ। তুমি যদি কখনো বলো আল্লাহ, তোমার এই আওয়াজ আসমানে যে ধাক্কা খাইতে দেরি হয় না। তুমি তো ঘরের কোন একটা আওয়াজ দিতে দেরি। আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছিলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من اثر السجود। মুহাম্মদ আল্লাহর রাসূল, এটা আল্লাহ দাবি করতেছে, এ কামলিওয়ালা নবী মুহাম্মদ, নবী পাক নূরে মুজাসসাম, তাজদারে মদিনা, দোনো জাহানের বাদশা, আখিরি নবী পয়গম্বর জনাবে মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারে দাবি করতেছে, আমার নবী মুহাম্মদ যে রাসূল, আমি নিজে দাবি করলাম, আমি উম্মতের সামনে দাওয়াত দিলাম। কখনো তোহা বলে ডাক দেয়, কখনো তোহা বলে ডাক দেয়, মুজাম্মিল বলে ডাক দেয়, কামলিওয়ালা বলে ডাক দেয়, নাজির বলে ডাক দেয়, হাসি বলে ডাক দেয়, বাশির বলে ডাক দেয়, হাদি বলে ডাক দেয়। ডাক দিয়া বলে মুহাম্মদ, তার দাবি করলাম, শুনবানি শুনবানি, সে যে রাসূল, তার প্রমাণ কি? বলে প্রমাণ হলো তার সাথীরা যেমন তাদের আখলাক দেখো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আরে তার সাথীর কথা যে শুনবা, আমাদের ইখলাস এটা কিয়ামতে প্রমাণ হবে। এই ওয়াজ বলার মধ্যে ইখলাস আছে কিনা, শোনার মধ্যে ইখলাস আছে কিনা, মসজিদ বানানোর মধ্যে ইখলাস আছে কিনা, মুফতি হওয়ার মধ্যে ইখলাস আছে কিনা, পীর হওয়ার মধ্যে ইখলাস আছে কিনা। সাহাবাদের ইখলাস কোনো দলিলা দিল্লা দরকার নাই, সাহাবারা যে ইখলাস ওয়ালা, এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছে, ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ, সব সাহাবারা ইখলাস ওয়ালা। আমাদের ভুল ত্রুটি আছে, গুনাহ আছে, সাহাবাদের ভুল ত্রুটি হইছে, গুনাহ হইছে, মুহাম্মাদের সাথীদের ভুল ত্রুটি হইছে, গুনাহ হইছে,
কিন্তু আল্লাহ বলে আমার সাহাবীরা, আমার মুহাম্মাদের সাথী যারা, তাদের গুনাহ যদি হয়ে যায়, ওয়াকুল্লাহু ওয়াদাল্লাহুল হুসনা, আমার মুহাম্মাদের সাথীরা যে যে গুনাহ কইরাও যদি ফেলায়, কিন্তু আমার মুহাম্মাদের সাথী যারা হইছে, আমার মুহাম্মদ এমন নবী, এমন রাসূল, তার যারা দেখছে, তার সোহবতে যারা গেছে, তার সাথে যারা সঙ্গ লাগাইছে, আমি আল্লাহ সবাইরে জান্নাতি বানায় দিলাম। এবার নবীজি বলে আমার মনে চায়, আমার সাহাবীরা, আমার মনে চায় আমার কিছু ভাই আছে, আমার ভাইদের সাথে আমি একটু মোলাকাত করব। সাহাবীরা বলে ওগো নবীজি, আমরাই না আপনার সাথী? তোমরা সাহাবী, তোমরা আমার সাথী, কিন্তু আমার কিছু আদরের ভাই আছে যাদের সাথে আমার ভ্রাতৃত্ব সম্পর্ক, হৃদ্রতার সম্পর্ক, ভাইয়ের সম্পর্ক। তোমরা আমারে দেখছো, তোমরা আমারে দেখা পাগল। আমার কিছু শেষ জামানার উম্মত আছে, আমারে দেখে নাই, শুধু আমার নাম শুনে আমার জন্য পাগল হইছে। তারা আমার ভাই, তারা আমার ভাই। আমি হাউজে কাউসারের গোড়ায় দাঁড়ায়া দাঁড়ায়া আমার ভাইদেরকে আগে পানি পান করাবো। তারা কেমন প্রেমিক ছিলেন। হযরত মাসআব, একজন সাহাবীর ঘটনা বলে শেষ করি। হযরত মাসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার সম্ভ্রান্ত পরিবারের ছেলে, আদরের দুলাল, আদরের নওজোয়ান, এক বাবার এক সন্তান। সকাল বেলায় একটা দামি পোশাক পরতো, বিকাল বেলায় মা ওই পোশাক পরতে দিত না, আরেকটা চেঞ্জ করতো। সকাল বেলায় যে ইয়ামানি আতর লাগাইতেন, বিকাল বেলায় আরেকটা ইডেনের আতর লাগাইতেন। বিকালের আতরের কালার আলাদা, রাতের আতরের ঘ্রাণ আলাদা, সকালের পোশাক আলাদা, বিকালের পোশাক আলাদা। নামি দামি জমিদার এক সম্ভ্রান্ত পরিবারের মক্কার আদরের দুলাল মাসআব ইবনে উমাইর যেদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী হয়ে গেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে পড়ে গেছে, মুহাম্মাদের ভালোবাসা সিনায় লয়ে গেছে, দৌড়ায় আর দৌড়ায় নবীজির কাছে যেয়ে বলে, নবী না না, আমার এই চাকচিক্য ভালো লাগে না, আমার এই দামি জোড়া জামা ভালো লাগে, আমার এই ইডেনের আতর ভালো লাগে না, আমার এই ফ্রান্সি স্টাইল ভালো লাগে না। আজকে এত কষ্ট কইরা বাপ উজানির মুরিদ বাপ তবলিগ ওয়ালা এত কষ্ট কইরা বিদেশ থেকে কামাই করে, জোয়ানটা কমবক্ত জালেমের বাচ্চা, জানোয়ারের বাচ্চা, এটা বৈশা বৈশা নাপিতের মতো চুল কাটে। বাপ বিদেশি বসে বসে এত কষ্ট করে টাকা পাঠায়, খন্নাস জানোয়ার পেতনি, তুই রাস্তায় ঘুরা ঘুরা ওড়না উড়াস আর চুল উড়াস আর বেরিটি ব্যাগ লইয়া তোরে রিক্সাওয়ালায় চিনে, ভ্যানওয়ালায় চিনে, ঠেলাওয়ালায় চিনে, মুসিদে চিনে, তরকারিওয়ালায় চিনে, কা কা করে বাজারের লোকেরা চিনবে কা। তোর বাপ তো কষ্ট কইরা খায়, তোরে তো ফুলের মতো বানাইলাম, তোরে গোলাপের যে ঘেরানওয়ালা বানাইলাম। ওরে মা, ওরে বউ, তুই যদি ঘরে থাকতি আসমানের ফেরেশতারা তোরে চিনতো। সাহাবী, ধনীর আদরের ছেলে, যে বলে মা আমার আর এগুলি ভালো লাগে না, আমি একজন প্রেমিক পাইলাম, আমি একজন ভালোবাসার মানুষ পাইলাম, আমি একজন মারিফতওয়ালা মানুষ পাইলাম, যার কথা শুনলে এই বানানে বলার পরিচয় পাওয়া যায়। আল্লাহু আকবার। যার তেলাওয়াত শুনলে আসমান বানানে ওয়ালারে চিনা যায়, জমিন বানানে ওয়ালারে চিনা যায়, ফুল বানানে ওয়ালারে চিনা যায়, সাগর চালানে ওয়ালারে চিনা যায়, পানি চালানে ওয়ালারে চিনা যায়। মুহাম্মাদের প্রেমে পড়িয়া এবার মুহাম্মাদের বলে, নবী আমারে আপনার গোলাম বানায়লা, আপনার কণ্ঠের কোরআন তেলাওয়াত আমারে পাগল বানায় দিছে, আপনার প্রেম আমারে আকর্ষণ বানায় দিছে। এবার মাসআব ইবনে উমাইর জমিদারগিরি ছাড়লো, আতর লাগানো ছাড়লো, জামা গায়ে দেওয়া ছাড়লো, সব ছাড়িয়া দিয়া সিরা চাদর পইরা তিন বেলা খায় না, তিন বেলা খায় না, আগের মতো জামা গায়ে দেয় না, আগের মতো আতর লাগায় না। নবীজি মদিনার মসজিদে বসা, কখনো বদরের যুদ্ধে গেছে, উহুদের যুদ্ধে গেছে, মক্কা থেকে হিজরত কইরা মদিনাতে যায়া নবীজি মদিনার মসজিদে বসা, এমন সময় দেখে মাসআব ইবনে উমাইর একটা ফাঁকা সিরা চাদর গায়ে দিয়া নবীজির দরবারে বসা। মাসআবের বাড়ি গেছে,
মুসাবের মা বলে মুসাব তুই আমার একমাত্র আদরের ছেলে। মুসাবের আব্বা বলে মুসাব তুই মক্কার মধ্যে সবচেয়ে সুন্দর, সবচেয়ে জমিদারের ছেলে। বলে মা আদরের ছেলে ছিলাম আর জমিদারের ছেলে ছিলাম আর সুন্দর ছিলাম, আতর লাগাইতা আর নামি দামি জামা গায়ে দিতা, এসব দুনিয়ার চাকচিক্যের প্রেমে পাগল পড়া ছিলাম। এখন এই বানানেওয়ালারে চিনছি, মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথী বইনা গেছি, মুহাম্মাদের গোলামে নিজের প্রেমের আঁচল জড়ায়ে ধরছি। মা এখন আর আমি ওগুলি ভালো লাগে না, এখন মুহাম্মদুর রাসূলুল্লাহরে দেখলেই আমার ভালো লাগে, মুহাম্মাদের তেলাওয়াত শুনলেই ভালো লাগে, মুহাম্মাদের কাছে যে সেজদা দিলে ভালো লাগে, কান্নাকাটি করলে ভালো লাগে। এজন্য সাহাবীদের গুণ আল্লাহ বয়ান করতেছে, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারিহিম ইস্তাগফিরুন। এক গুণ। আরেক গুণ কি? তাতাজাফা জুনুবু, লাইনে দাঁড়াই নাই দুনিয়া পাওয়ার জন্য। আজকে তো দুনিয়া পাই আল্লাহরে ভুলে যাও, বিদেশ থেকে ছেলে টাকা পাঠাইলে নবীরে ভুলে যাও, কোরআনের প্রেম ভুলে যাও, সাদা সিধা জিন্দেগি ভুলে যাও। শোনো, নবীর জমানায় একজন মদিনার আনসারী পাগল সাহাবী ছিল, পাগল। আজকে তো যে পাগলের মতো চলে, আরে এইতে বোঝে না পাগল কি, হারেস মৌলানা পাগল হইছে। দুনিয়াদারি এত লাখ টাকার বিল্ডিং বাদ দিয়ে দিল, এত লাখ টাকার ভিসা বাদ দিয়ে দিল, ছেলেরে ডাক্তার বানায় নাই, ইঞ্জিনিয়ার বানায় নাই, সরমনাইতে দিছে, উজানিতে দিছে, তবলিগে গেছে, এই বিসিএস পরীক্ষা বাদ দিয়া তবলিগে 3 চিল্লা দিয়া চলে গেছে। একবার এক ছেলেরে নিয়ে গেছিলাম মিশরে, বলে হুজুর 3 চিল্লা দিবা, আমার পরীক্ষা লাগবে না, সামনে না তোর পরীক্ষা। বাপে পাগল বলবে, মা বলবে, বলে সারা জগৎ পাগল বলুক, আমার তো সামনে মরা লাগবে, আমার তো আজরাইল এসে সামনে দাঁড়ায়া গেছে, আমি দেখতেছি না জানি এই পরীক্ষার মধ্যে যদি আমি মইরা যাই, এই অবস্থায় যদি আমি যাইতে পারি, মালিকের বলতে পারবো, মালিক তোমার কাছে আসার আগে বাসন বিছাইয়া দিলাম। চিল্লায় যাইতে দেরি, ওই জওয়ানটা মরতে দেরি হয় না। হযরত উসাইরিম রাদিয়াল্লাহু তাআলা আনহু হায়াতুস সাহাবার মধ্যে আছে। হযরত উসাইরিম পাগল এক সাহাবী, গ্রাম্য মদিনার আনসারী একজন সাহাবী। গ্রামের বুড়া মানুষ দেখেন না, দাড়ি ভালো দেখা যায় না, জামা বেশি ডঙের গায়ে দেয় না, জুতা কখনো বগলে লইয়া হাঁটে, জামা কখনো কাঁধে লইয়া হাঁটে। নবীজি সাহাবীদেরকে লাইনে দাঁড়া করাইছে। উসাইরিম লাইনে যাইয়া, লাইন ভাঙা পাগল মানুষ, খাটো মানুষ, গ্রামের মানুষ, শৃঙ্খলা লাইন বোঝে না, সামনে যে উকি দেয়, একবার এমনি যে নবীরে দেখে, আবার অমনে যে নবীরে দেখে, আবার এমনি নবী কয় কিরে তুই কিরে পাগলা, তুই এত বারবার লাইন থেকে ভাঙা। নবী আমার ভালো লাগে না, ওরা দাঁড়ায় দাঁড়াও, আমি একটু বারবার সামনে যে আপনারে দেখি, আপনি যদি আমার একটা ডাক দেন অমনে যে আপনারে আমি ধর্ম। উসাইরিম তার নাম, লোকে বলে পাগল, দেখেন না কি পাগল। নবী বলে খোসা দিছি, তুই বারবার লাইন ভাঙুস কা, তুই বারবার লাইন ভাঙায় দাঁড়াস কা। নবী আমার খোসা দিলেন কা, পাগল যে নবীরে জড়ায় ধরছে। আল্লাহু আকবার। নবী বলে স্যার বলেন আমারে কিছু দিতে হইব। কয় এই সাহাবারা ওরে 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে দে, গরিব মানুষ। এই সাহাবীরা ওমর, আবু বকর, ওমর ওরে পয়সা দিয়া দাও, আব্দুর রহমান ধনী মানুষ, ওই টাকা দিয়া দাও। এবার উসাইরিম বান্দার টপ টপ জরজর কইরা নবীরে কাঁদিয়ে দিয়ে জড়াই ধরে বলে, নবীরে আপনি মনে করছেন পাগল, টাকা নেওয়ার জন্য আসছি, খয়রাত কইরা ভিক্ষা কইরা টাকা দিলে চলে যা, স্বর্ণ দিলে যাম না, রূপা দিলে যাম না, টাকা দিলে যাম না। বলে কিসের জন্য? বলে নবী এজন্যই তোমারে ধরছি, যেন এই গাটা তোমার গায়ে মিলায় আখিরাতে জান্নাতে তোমার সাথে থাকতে পারি। টাকার জন্য আসি নাই, স্বর্ণের জন্য আসি নাই, খয়রাতের জন্য আসি নাই, পাগল হইয়া একটু তোমারে গড়াগড়ি দেখাইলাম, পাগল হইয়া তোমার প্রেমে পাগল হইয়া একটু তোমার গার সাথে মিশলাম। তোমার গা নাকি যে শরীর মিশে, এটা জাহান্নামের আগুনে জ্বলবে না।